মনির এতটা প্রভাবশালী যে তাহের ভাইকে প্রভাবিত করছে, যাক এটা একটা ইনফরমেশন জানা গেল। ইম্পর্টেন্ট। আমি বলবো, আমি মনির হায়দার ভাইয়ের কর্তৃক প্রভাবিত হইয়া বলিতেছি যে এত দ্বারা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি তো খুব পরিষ্কারে আছে। মহিলা আসন মানে মহিলাদের এমপির সংখ্যা 100 হওয়ার ক্ষেত্রে আমাদের নীতিগত কোনো আপত্তি নেই, কিন্তু আমরা প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু ডেফিনিট প্রপোজাল সেখানে আছে এবং ব্যাখ্যাটা খুব জটিল না, যেটা কিছুটা সালাউদ্দিন ভাই বলেছেন। আমাদের দেশের মহিলারা বেশ করে এখনো গ্রামের কালচার ওইরকম না যে তারা খুব ওপেন হয়ে এত বড় নির্বাচনে ডাইরেক্ট ইলেকশনে তারা যেতে পারবে। আর 100 যদি এগুলো আগেও আলোচনা হয়েছে, আমি খুব রিপিট করতে চাই না, যে এটা আমাদের কাছে এই সময় পর্যন্ত এটা ফিজিবল মনে হয় না যে তারা ডাইরেক্ট ইলেকশনে অংশগ্রহণ করে সেখানে এমপি হওয়ার জন্য জায়গায় যেতে পারবে। তো কিন্তু আমরা যেটা বলেছিলাম যে 100তে আমাদের আপত্তি নেই যদি সেটা পিআর সিস্টেমে নির্বাচন হয়। বেসিক্যালি তো আমরা দুটো লোয়ার হাউসে পিআর সিস্টেমের কথাই আমাদের প্রস্তাব আছে, যদিও আপনি এখন এটা প্রস্তাব আকারে পেশ করেন নাই। আমি যেহেতু সময় খুবই কম আপনার হাতে, তবু আমি অনুরোধ করব, আমরা অনেকগুলো বড় বড় দল বা ইসলামী দলগুলো লোয়ার হাউস মানে এখনো তো একটাই আছে, পিআর পদ্ধতির পক্ষে আমরা আমাদের মনোভাব এবং আমাদের প্রিন্সিপাল আমরা করেছি। তো এই জন্য যদি পিআর সিস্টেম নারীদের ইলেকশনটা হয়, তাহলে আমরা 100 আসনেই ডাইরেক্ট নির্বাচনের পক্ষে। আর যদি পিআর নইয়া ট্রেডিশনাল পদ্ধতিতে হয়, তাহলে আমরা নারীদের এই নির্বাচনের পক্ষে নই। আমরা পার্লামেন্টে যে সংরক্ষিত আসন যেটা আছে 50, সেভাবেই আগের পদ্ধতিতেই আমরা থাকার পক্ষে আমরা বলছি। যদি ন্যায় বাড়াতে হয় মেয়েদের সংখ্যা বর্তমান সিস্টেমের ভিতরে, তাহলে সেখানে ধীরে ধীরে আরো ইনক্রিজ করা যায় কিনা সেটা বিবেচনার জন্য আলোচনায় আমাদের আসতে পারে। আমি শুরুতে কথাটা এই জন্যই বললাম, খুব নতুন কথা নয়, কিন্তু আমাদের স্ট্যান্ডটা একটু পরিষ্কার থাকলে, যেহেতু অনেকদিন আগে তৈরি হয়েছে, তো তাহলে বাকিদেরও কথা বলার জন্য হয়তো বা একটা সুবিধা হতে পারে। তো আমি আশা করি আমার বক্তব্যে অন্যরা খুব প্রভাবিত হবেন না, তারা নিজস্ব বক্তব্য রাখবেন বলেই আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ভাইকে থামিয়ে দিয়ে আমরা